আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভীষণ ইনফ্রারেড কুকার অর্থাৎ এই কুকারটা আমরা আনবক্স করব। তো তার আগে এই কুকার সম্পর্কে সামান্য একটু বলে নেই। এটার মডেল নাম্বার হচ্ছে VSN-NE-C11 অর্থাৎ ভীষণ NE-C11 বললে মার্কেটে হয়তো খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। তো এটার আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে ভীষণ 40A3। দুইটা দেখতে প্রায় একই রকম, সামান্য একটু ডাইমেনশনের একটু পার্থক্য আছে, কিন্তু এটা হচ্ছে আপডেট পরে যেটা বের হয়েছে আর ওটা হচ্ছে আগের মডেলটা, দেখতে একই রকম। তো আমরা এটার সাথে কি পাচ্ছি আমরা বক্সের মধ্যে দেখব। আমরা জানি যে এখানে একটা ফ্রি বারবিকিউ গ্রিলের জন্য এই এটা ফ্রি দেওয়া আছে ভিতরে। আর তারপর হচ্ছে আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি। তো আমরা এটা আনবক্স করছি। এটার মধ্যে পাচ্ছি এই যে গ্রিলের জন্য, বারবিকিউ গ্রিলের জন্য এটা পাচ্ছি আর এখানে ম্যানুয়াল বুক, এটা একটু পড়ে নেবেন। হচ্ছে ওয়ারেন্টি কার্ড, আর ভিতরে আর কিছু নেই। আমরা এটা এদিকে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হবে, যদি আপনারা হাতে থেকে পড়ে বা কোনোভাবে এটা যদি না ভাঙে না ফাটে, তাহলে এটাতে 1 বছরের ফার্স্ট ওয়ারেন্টি বা যে কোনো ধরনের সমস্যা হলে তার 1 বছরের মধ্যে ফ্রিতে ঠিক করে দিবে। আর 1 বছরের পরে যদি এটা কখনো কোনো সমস্যা হয়, তাহলে যদি এটা ফার্স্ট প্রয়োজন হয়, আপনাকে ফার্স্ট কিনে ফার্স্টের টাকা তাদেরকে দিতে হবে এবং সার্ভিস চার্জটা লাগবে না। আচ্ছা, তারপর আমরা দেখে নিই যে এটার সাথে কি পাচ্ছি। তবে আমরা হচ্ছে এটা গ্লাসের দেখে আমরা যেন ভয় না পাই, কারণ এটা অনেক ওয়েট নিতে পারে। এটার উপর আপনি উঠে দাঁড়াতে পারবেন, এটা এতটাই মজবুত যেটার উপর আপনি উঠে দাঁড়াতে পারবেন। এটার কিছুই হবে না। আমরা এটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখুন পিছনের অংশটা এমন, এখানে একটা কুলিং ফ্যান থাকবে আর এখানে চারটা পায়া আছে, আর পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিলের। এটাতে কখনো মরিচা পড়বে না। চারিদিকে স্টেনলেস স্টিল, মাঝখানে গ্লাস, এবং এখানে মূলত কয়েলটা। যেহেতু এটা ইনফ্রারেড চুলা, এটা গরম হবে। এখানে একটা কয়েল আছে, কয়েলটা গরম হবে। আর ইন্ডাকশন চুলা যেটা হয়, সেটাতে হচ্ছে এই কয়েলের মধ্যে আপনি চলা অবস্থায় হাত দিতে পারবেন। এই জায়গাটা গরম হবে না, এটা ম্যাগনেটের মাধ্যমে রান্না হবে। আর এটা হচ্ছে কয়েল, এটা হিটের মাধ্যমে রান্না হবে। তো এটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমার বাসায় গ্যাস আছে। তো গ্যাস যখন হঠাৎ আপনার চলে যায়, তখন আমার পাতিল চেঞ্জ করে বসাতে হবে না, সরাসরি গ্যাসের থেকে এখানে সরাসরি বসালে আমার রান্নার কাজটা হয়ে যাবে। যদি আমি এটা ইন্ডাকশন কিনতাম, তাহলে আমাকে পাতিল চেঞ্জ করে ইন্ডাকশনের জন্য যে পাতিলগুলো সাপোর্ট করে সেই পাতিলগুলোতে এতে করে রান্না করা লাগতো। সেটা আমার জন্য একটু ঝামেলার মনে হয়, সেই জন্য আমি হচ্ছে এটা নিয়েছি। কিন্তু আপনাদের যাদের বাসায় গ্যাস নেই, তারা হচ্ছে ইন্ডাকশন চুলাটা নিতে পারেন, কারণ ওটাতে আমার মনে হয় যে কিছু পরিমাণ বিদ্যুৎ বিল আপনাদের সাশ্রয় হবে। তো আমরা এটা হচ্ছে এখন প্লাগ ইন করবো। তারপরে এখানে আমাদের লাইন দেওয়া আছে, এখানে আমরা লাইনটা লাগাচ্ছি। চালু করছি। এখন আমাদের মেশিনটা
চালু হয়ে গেছে, কিন্তু এখন এখানে অন অফ বাটনে ক্লিক করা মাত্র মেশিনটা স্টার্ট হয়ে যাবে। এখন মেশিনটাতে এখানে একটা বটম আছে, এই যে দেখুন এখানে একটা নব আছে, এখানে একটা নব আছে এদিক ওদিক ঘোরানোর জন্য। এদিকে দিলে বাড়বে, এদিকে দিলে কমবে। তো এটা হচ্ছে এটার সর্বোচ্চ ওয়াট হচ্ছে 2200 ওয়াট আর সর্বনিম্ন 1000 ওয়াট। আচ্ছা, মেশিনটা আমি চালু করে ফেলছি, মেশিনটা আমি চালু করছি, মেশিনটা চালু হয়ে গেছে, একটু সময় নেবে, মেশিনটা চালু হচ্ছে। তো এটাতে সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত এটাতে রান্না করবে। তো মেশিনটা চালু হয়েছে, এখন আমরা এখান থেকে কিছু অপশন আমরা চয়েস করতে পারি। যেমন এখানে বারবিকিউতে ক্লিক করলে যে বারবিকিউর জন্য যে টেম্পারেচারটার প্রয়োজন সেই টেম্পারেচারটা এখানে শো করবে এবং এখানে স্যুপ আছে, এখানে টাইমার আছে, এখানে ফ্রাই আছে। তা আমাদের নির্দিষ্ট যেহেতু কোনো কিছু লাগছে না, যেহেতু আমি আপনাদেরকে এখানে পানি গরম করে দেখাবো। এখানে কয়েলের দুইটা অবস্থান আছে, একটা হচ্ছে মাঝখানের কয়েল, একটা হচ্ছে পাশের কয়েল। তো এই দুইটা জিনিস আপনাকে দেখাচ্ছি। আমি এটা চালু করলাম, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। যদি এটা আপনি কোনো কাজ না করেন তাহলে এটা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে। যেহেতু আমি এখনো কোনো ধরনের টেম্পারেচার এখন ওয়াট শো করিনি, এটা এখন অন আছে, তাই আমি এখন এটা হচ্ছে একটা অপশন দিয়ে বাড়িয়ে নিচ্ছি। আমি কয়েল চালু করছি, এখন দুইটা কয়েল একসাথে চালু হয়েছে। এখন যদি দুইটা লাইট জ্বলে তাহলে মনে করি যে দুইটা কয়েল চালু হয়েছে। এখন আমাদের কয়েলটা শো করছে, এখানে কিন্তু অনেক তাপ হচ্ছে, এখানে 2200 ওয়াট। তা আমি ওয়াটটা একটু কমিয়ে নিই, এখানে এটা দিয়ে গিয়ে ধরলে ওয়াটটা একটু কমে যাবে। এখন দেখুন এখানে 2200 ওয়াটে আছে। তো আমি এখন এক পাশ অফ করে দিচ্ছি, এটা মাঝখানের অংশটা অফ হয়ে গেছে, পাশের অংশটা রয়ে গেছে। তো এটা অফ করে দিলাম, এবং মাঝখানের অংশটা থাকবে, পাশেরটা অফ হয়ে গেছে। তো এখন আমি যদি আবার পুরোটা দিই তাহলে পুরোটাই হবে। দেখুন এখন 2200 ওয়াটের হচ্ছে, এখানে প্রচুর হিট। যদি প্রচুর হিট, তা আমরা দেখবো যে 1 মিনিটের মধ্যে এটা কি পরিমাণ হয়। আমি এখানে আধা লিটার পানি নিয়েছি, তার এখানে পানি নিয়ে এখানে দেখছি যে এটা কতক্ষণ সময়ের মধ্যে গরম হয়। 2200 ওয়াটে রান্না হচ্ছে। আশা করি যে 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তা আমি মেশিনের অন্যান্য দিকগুলো আমি আপনাদের কাছে বলছি। এটা হচ্ছে এখানে টাইমার আছে, এখানে যদি টাইমারে ক্লিক করেন তাহলে এখানে টাইমটা বাড়াতে কমাতে পারবেন। তো আমি টাইমারে ক্লিক করলাম, দেখুন 30 মিনিট। 30 মিনিট চলে 30 মিনিট পর মেশিনটা অফ হয়ে যাবে। তো আমি এখন যদি টাইমার কম বেশি করতে চান তাহলে টাইমের মধ্যে আসলে এখানে টাইমটা কমাতে বাড়াতে পারবেন। দেখুন টাইমটা এখন কমছে বাড়ছে, 20 মিনিট, এখানে 10 মিনিট, আমরা এখানে 10 মিনিট দেব। দেখুন আমাদের কিন্তু 1 মিনিট এখনো হয় নাই, কিন্তু আমাদের পানিটা ব্লক এসে গেছে। তার মানে আমাদের মেশিনটা কাজ করছে, খুব ভালোভাবেই কাজ করছে, 2200 ওয়াটে কাজ করছে। তো দেখুন 1 মিনিট সময় কিন্তু আমার মনে হয় না লেগেছে, খুব তাড়াতাড়ি পানি গরম হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালোভাবেই গরম করবো। দেখুন 1 মিনিট এখনো হয় না।
আপনারা যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে আরো আগে হবে। দেখুন 1 মিনিট সময় হয়েছে, আমার 1 মিনিটের মধ্যে হাফ লিটার পানি আমার গরম হয়ে গেছে। তো আপনারা এই চুলাগুলোতে গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা সিলিন্ডার গ্যাসের হিসেবে আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের পানিতে কিন্তু ব্লক চলে আসছে। তা এখন আমরা বারবিকিউতে যাচ্ছি। দেখুন এই যে বারবিকিউতে গেলাম, এখন বারবিকিউতে 600 ডিগ্রি টেম্পারেচার লাগে, 600 ওয়াট প্রয়োজন হয়। আর এখানে ফ্রাইয়ের জন্য 2200 প্রয়োজন হয়, স্যুপের জন্য 2200। তো দেখুন এখানে যদি ক্লিপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা হচ্ছে লক হয়ে যাবে, লক হয়ে গেছে। আবার এটা টিপ দিয়ে ধরে রাখবেন, আনলক হয়ে যাবে, আনলক হয়ে গেছে। এখন দেখেন পানিটা ব্লক আসছে। তারপর আমরা যদি আমাদের এখন 2টা কয়েল চলছে, আমরা একটা কয়েল অফ তো মেশিনটা অফ করার সাথে সাথে এখানে হাত দিবেন না, এখানে কিন্তু প্রচুর তাপ, এখানে হাত দেওয়া যাবে না, এখানে হাত দিলে হাতটা পুড়ে যাবে। তো মেশিন অফ হয়ে গেছে, কিন্তু এখানে যে কুলিং ফ্যানটা সেটা 20 মিনিট ধরে চলতে পারে, কারণ এটা হচ্ছে এই যেই কয়েলটা আছে সেটাকে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করার পর হচ্ছে মেশিনটা সম্পূর্ণভাবে অফ হয়। তো এই 20 মিনিট ধরে আপনার কয়েলটাকে ঠান্ডা করবে। তো আপনারা কখনো চুলাটা অফ করার সাথে সাথে এই প্লাগটা আপনারা খুলে ফেলবেন না, একটু সময় নেবেন। এটা অফ হওয়ার পর তারপর এটা খুলবেন, এর আগে এটা খুলবেন না, না হয় মেশিনের ক্ষতি হতে পারে। আমরা অপেক্ষা করছি, মেশিনটা অফ হওয়া মাত্র আমরা প্লাগটা খুলব। তো এখানে একটা সতর্কীকরণ দেওয়া আছে, এটা পড়ে নেবেন এবং এখানে হাত দেওয়া যাবে না, এবং এটা যে 20 মিনিট পরে এখান থেকে এটা খোলা যাবে, এর আগে এটা খুলবেন না, এদের একটা সতর্কীকরণ এখানে আছে। তো মেশিন সম্পর্কে আমার মোটামুটি এটা হচ্ছে ডিসপ্লে, এখানে হচ্ছে 200-তে আপনি রান্না করতে পারবেন, 2200 ওয়াট রান্না করতে। এখন হচ্ছে এটার হিটটা কেমন আসবে, তেল ঠান্ডা করছে। এটা অফ হয়েছে, তা আমরা এবার এটা খুলতে পারি, খুলে